ব্লগ শুরু করেছি। দেখো আমরা আজকে পৌঁছে যাব মোদির রাজ্যে। খুব এক্সাইটেড আমরা, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই যে আমরা অশোকনগর স্টেশন থেকে ট্রেনে উঠব, তারপর সেখান থেকে যাব হাওড়াতে। আমরা ফেরিঘাট থেকে হাওড়াতে গিয়ে পৌঁছেছিলাম, ফেরিঘাটে লঞ্চে করে। হাওড়া থেকে আমরা সাঁতরাগাছি স্টেশন পৌঁছালাম, আর সেখান থেকে আমাদের ট্রেন ছিল কবিগুরু, সেটা ধরে আমরা যাব বড়োদা। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বড়োদা। এবার ট্রেনটা 30 ঘন্টার জার্নি ছিল, কিন্তু আমাদের 4 ঘন্টা লেট ছিল। আমরা অনেক দেরিতে পৌঁছালাম। ট্রেনের মধ্যে তো আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম। এতক্ষণ ট্রেন জার্নি আর ভালো লাগছিল না। শুয়ে বসে একজন কো প্যাসেঞ্জার ছিল, সে আমাকে একটা মেহেন্দির টিউব দিয়েছিল। মেহেন্দি করতে করতে খানিকটা সময় কাটলো। বাকিটা সিনারি দেখি। মেহেন্দিটা করেছিলাম, সেই মেহেন্দিটা তো হাত দিয়েই উঠে গেছিল, একদম চামড়ার মতো। এই যে এদিকে আমাদের মেয়ে ঘুমাচ্ছে, ও ট্রেনের মধ্যে খুব সুন্দর ঘুমায়। আমিও খুব ভালো ঘুমাতে পারি। কিন্তু মা বাবার এই যে বাইরের সিনারিটা খুব ভালো লাগে আমাদের দেখতে। আমি তো অনেকক্ষণ বসে, এই যে সকালবেলার যে সিনারিটা, এটা যেন বেশি ভালো লাগে, মনটা ভরে ওঠে। রাত্রে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, এত সুন্দর প্রকৃতি দেখতে পেলাম। আমি অনেকক্ষণ দেখছিলাম, শেষের দিকে আর ভালো লাগছিল না। তখন মনে হচ্ছিল কখন একটু সুন্দরভাবে রেস্ট নেব, হোটেল রুমে ঢুকে একটু বিছানাতে গাটা এড়িয়ে দেবো। যা হোক, অনেকটা লেট ছিল, তার জন্য খুব বিরক্ত লাগছিল। এক এক জায়গায় প্রচুর টাইম দাঁড়াচ্ছিল। তবুও শেষমেশ আমরা পৌঁছে গেলাম বড়োদা স্টেশনে। এর পরের পার্ট দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট করো।